যদি আমরা রোজা এবং কোলেস্টেরলের কথা বিবেচনা করি, আমরা যেটা দেখি গবেষণা থেকে যেটা বের হয়ে আসছে যে কোলেস্টেরলের ভিতরে আমরা কতগুলো কম্পোনেন্ট আমরা দেখি, যেমন এইচডিএল, এলডিএল, টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, লাইপোপ্রোটিন এ, লাইপোপ্রোটিন বি, লাইপোপ্রোটিন বি 100, লাইপোপ্রোটিন বি 48। তাহলে এই যে কোলেস্টেরল যে বিভিন্ন কম্পোনেন্টগুলো, এই কম্পোনেন্টগুলো যদি আমাদের এখানে আবার ভালো এবং খারাপ দুইটা কম্পোনেন্ট আমরা বলি। একটা হলো ভালো কোনটা, এইচডিএল কোলেস্টেরলকে আমরা ভালো কোলেস্টেরল বলি, আবার এলডিএল এবং অন্য ট্রাইগ্লিসারাইড, অন্যান্য কোলেস্টেরল, লাইপোপ্রোটিন এগুলোকে আমরা খারাপ কোলেস্টেরল হিসেবে বিবেচনা করি। তাহলে দেখা যাচ্ছে যে ভালো কোলেস্টেরল কোথায় থাকে? সামুদ্রিক যে মাছগুলো থাকে সেখানে ভালো কোলেস্টেরল থাকে। আমি যদি হাঁটি, ভালো কোলেস্টেরল মাত্রা বেড়ে যায়। আবার খারাপ কোলেস্টেরল কোথায় থাকে? যেগুলো স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট থাকে, যাদের পায়ের সংখ্যা বেশি, যে প্রাণীগুলো তার যদি আমি চর্বি খাই সেগুলোতে, আমি যেমন চিংড়ি মাছ, কাঁকড়া, তার গরু, খাসি, এদের পায়ের সংখ্যা বেশি, সুতরাং এদের যে তেল থাকে এই তেলগুলো হচ্ছে আমাদের স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। আবার ভাজা পোড়া, যেমন আপনার রোজার সময় খুব সুন্দর যে আমরা বেশি বেশি ভাজা খাই, এই ভাজা পোড়া কিন্তু থেকে দূরে থাকতে হবে। যেমন আপনার ধরেন পেঁয়াজও, তারপর হলো বেগুনি, এগুলি দেখবেন তেলের ভিতরে ভাজা হয়। বারবার তেলের ভিতরে যদি ভাজা হয় না, সেখানে ট্রান্সফ্যাট থাকে। এই ট্রান্সফ্যাটগুলো কিন্তু খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায় দেয়, লাইপোপ্রোটিনের মাত্রা বাড়ায় দিচ্ছে। এখন আসেন রোজা কি করে? বিভিন্ন গবেষণা থেকে আমরা যেটা দেখি যে রোজা যদি থাকে, একজন রোজাদার ব্যক্তির রক্তের যেটা ভালো কোলেস্টেরল, সে ভালো কোলেস্টেরল মাত্রা বেড়ে যায়, যেটা হচ্ছে খারাপ কোলেস্টেরল মাত্রা কিন্তু কমে যায়। তাহলে দেখা যাচ্ছে যে রোজা থাকলে তাহলে অবশ্যই উপকারী, তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম থাকে, যার হার্ট অ্যাটাক হওয়ার রিস্কে থাকে তার হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক কমে যাবে, যিনি হার্টের রোগী তার হচ্ছে আপনার হার্টের জটিলতা থেকে তিনি মুক্তি পাবেন, ভালো থাকবেন। তার পাশাপাশি আমরা যেটা বলবো, রোজা থাকাকালীন সময় অবশ্যই আপনাকে নজর রাখতে হবে যে আমি ট্রান্স ফ্যাট বেশি খাবো না, স্যাচুরেটেড ফ্যাট বেশি খাবো না, যে সমস্ত হার্ট হেলদি খাবারগুলো আছে সেই খাবারের প্রতি আমাকে নজর দিতে হবে। নজর দিলেই কিন্তু আমি ভালো থাকতে পারবো এবং আমার রক্তের কোলেস্টেরলের মাত্রা আমি স্বাভাবিক রাখতে পারবো। কারণ কোলেস্টেরল যদি বেশি হয়ে যায়, রক্ত মাত্রা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে, ব্রেন স্ট্রোকের ঝুঁকি থাকে, কিডনি রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, যার ফলে হচ্ছে বিভিন্ন ধরনের জটিলতা কিন্তু দেখা দিতে পারে।